জামাতের নেতারা এখন যে বক্তব্যগুলো দিচ্ছেন, কিছুদিন আগে একজন নেতা তো বলেই ফেললেন যে আগামীতে সরকারি দল হবে জামাত, বিরোধী দল হবে বিএনপি। তাতে কি মানে এবং জাকসু নির্বাচনের পরে পরিস্থিতিটা কি এমন মনে হচ্ছে কিনা বা এরকম করে পরিস্থিতি দেখানো হচ্ছে কিনা যে বিএনপি একটু ব্যাকফুটে চলে গেছে বা বিএনপি কমফোর্ট জোনে নাই, আওয়ামী লীগ জাতীয় জামাত এখন ফাইটিং পজিশন, এরকম মনে হয় না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। বিএনপির দিক থেকে বিএনপি কোনোদিনও জামাতকে তার প্রতিদ্বন্দ্বী মনে করবে না, করার কোনো কারণ নাই। এইটা যারা বানানো হচ্ছে এটা হলো অস্বাভাবিক ব্যাপার। যেমন ধরেন আপনি প্যান্টের উপর দিয়ে যদি কেউ জাঙ্গিয়া পরে চলাফেরা করে, এটাকে অস্বাভাবিক মনে হয় না? এটাও এরকম অস্বাভাবিক ব্যাপার। কারণ হলো জামাতে ইসলাম একটা পিওরলি মতাদর্শিক ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, আর বিএনপি হলো সব দলের একটা সংগঠন। এটা সব আছে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, চোর, বাটপার, সাধু, সব দলের একটা পার্টি হলো বিএনপি। সো একেবারে লিবারেল ডেমোক্রেসি, এবং জনগণের ভোট ছাড়া তার ক্ষমতা আসার আর কোনো সুযোগ নেই। হাবিজাবি করে তার কোনো লাভ নেই। হ্যাঁ, তার নেতাকর্মীদের ব্যাপারে জনগণের আপনার কি বলবো আত্মবিশ্বাসের বা কনফিডেন্সের অভাব আছে, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি পলিটিক্সের ব্যাপারে বিএনপির পলিটিক্সের ব্যাপারটা হলো, দেখেন বাংলাদেশে বিএনপির ব্যাপারটা হলো জনগণ বিএনপির জন্য, যে পিপল আর ওয়েটিং ফর বিএনপি, কিন্তু সেটা সমস্যাটা তৈরি হচ্ছে নেতাকর্মীদের কারণে, এক শ্রেণীর নেতাকর্মীদের কারণে। এখন তাদের বিরুদ্ধে পার্টি অ্যাকশনও নিচ্ছে, কিন্তু সেই অ্যাকশনটা ওয়ার্ক করতেছে না বেশিরভাগ জায়গায়, বিকজ অফ ধরেন সে 7,000 7,500 লোক বহিষ্কার করছে বিভিন্ন অন্যায় অপরাধের দায়। এর মধ্যে আবার কিছু কিছু বহিষ্কার এমন হয়েছে ধরেন নিজের হারানো ব্যবসা উদ্ধার করতে গেছে, তার প্রতিপক্ষ বলে সে দখল করতে গেছে, ও বহিষ্কার। মানে এটা একটা জুজুর ভয় হয়ে গেছে। তো যাই হোক, সব মিলে ধরে নিলাম ন্যায় অন্যায় সব মিলে এই যে 7,500, তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কী ছিল? কাজ ছিল এই 7,500-কে এমনভাবে শাস্তির আওতায় আনা যাতে করে এই জিনিসটা আর করার কেউ সাহস না পায়। তারও আগে গুরুত্বপূর্ণ কাজ ছিল ধরেন এই ময়লা, তারপরে হলো এই টেন্ডার, তারপরে হলো এই যে জুট, আপনি এগুলো এইভাবে রাইখা দিবেন আর সমাজে চাঁদাবাজি হবে না এটা আপনি আশা করেন? এবং আওয়ামী লীগের পালানোর পরেও যে এই জায়গাগুলো যদি যুবলীগ ছাত্রলীগ চাঁদাবাজি করতো আপনি খুশি হইতেন? তার মানে আপনার যুবলীগ ছাত্রলীগ চলে যাওয়ার পরে বিএনপির লোকজন চাঁদাবাজি করবে, এটা বৈধ আমি সেটা বলছি না। আমি বলছি যে এইটাই ন্যাচারালি হওয়ার কথা। সেখানে বিএনপি জামাত বা এরা না গেলেও কেউ না কেউ যাবে। কেন বৈষম্য বিরোধীর নামে চাঁদাবাজি হচ্ছে না? কালকেও তো গ্রেফতার হয়েছে, কালকে গ্রেফতার। জামাতের লোকজন সালিশে টাকা পয়সা খাচ্ছে না, বহিষ্কার হয় নাই জামাতের লোক। কিন্তু তার মানে কি, চাঁদা, দুর্নীতি, লুটপাট, এই সমস্যাগুলো এটা আমাদের একটা জাতীয় সমস্যা, কিন্তু এটাকে বিএনপির ব্র্যান্ডিং বানানোর যে চেষ্টা, সেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখিনি। খালেদা জিয়া এতিমের টাকা চোর, এই হিজিক হুরুক মানে আপনার হুজুকটা তুইলা কী করা হয়েছে, এমন চুরি হয়েছে যেটা কাউ কল্পনাই সম্ভব না। সো একইভাবে আপনার এখানে চাঁদাবাজ, দখলবাজ, এটা স্ট্রাকচারাল পলিটিক্যাল সমস্যা। এটা শুধুমাত্র বিএনপির সমস্যা না, এটা শুধুমাত্র এনসিপি বা জামাতের সমস্যা না। ফলে এটা স্ট্রাকচারালি এটা সংশোধন হইতে হবে। 5 তারিখের পরে আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই না। কিন্তু আপনি যখন বিএনপিকে টার্গেট করে এটা করবেন, এবং আপনার ক্যাডার ভিত্তিক রাজনীতির মধ্যে চাঁদার সিস্টেম নাই, কারণ হলো চাঁদাটা লিগ্যালাইজ করা। আপনার পার্টির আপনার প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যে কাজ করে সে মাসে একটা টাকা দেয় না আপনাকে, তো আপনি সিস্টেমেটিকভাবে তো চাঁদা নিয়েই নিচ্ছেন।